হ্যালো বন্ধুরা, নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালোই আছো। আগে থেকেই দুজনে প্ল্যান করে রেখেছিলাম প্রথম বিবাহবার্ষিকীতে ঘুরতে যাব। সেই মতো এসে পৌঁছালাম হাওড়া স্টেশনে। আর এই যে দেখতে পাচ্ছ, আমাদের ট্রেন এসে গেছে। আমরা বেরিয়েছিলাম রাঁচির উদ্দেশ্যে। যখন গিয়ে রাঁচি পৌঁছালাম তখন ভোর 6টা বাজে। স্টেশন থেকে বেরিয়ে 2 মিনিটের হাঁটা পথের দূরত্বেই ছিল আমাদের হোটেল। আমরা স্টে করেছিলাম হোটেল গ্রুপসে। হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। আমাদের গাড়ি আগে থেকেই বুক করা ছিল। 9টা নাগাদ আমাদের গাড়ি ড্রাইভার দাদা চলে এসেছিল। প্রথমে আমরা গিয়েছিলাম দশম ফলসে। আমরা এখন এসেছি দশম ফলসে। এখানে অনেকগুলো সিঁড়ি আছে, সিঁড়ি পেরিয়েই নামতে হবে। চলো দেখাচ্ছি। 144 মিটার উপর থেকে এই ওয়াটারফলটা পড়ছে। আর এটি ঝাড়খণ্ডের একটি অন্যতম বড় ওয়াটারফল। দেখতেই পাচ্ছ এখানে অনেক সিঁড়ি, প্রায় 250-300 তো হবেই। এতগুলো সিঁড়ি পেরিয়ে এই ফলসের কাছে যেতে হয়। সেদিন ওখানে প্রচুর লোকের ভিড় হয়েছিল। বেশ কিছু জন তো ওখানে স্নানও করেছিল। বর্ষার সময় কিংবা বর্ষার ঠিক পরে আসলে এখানে আরও বেশি জল দেখতে পাওয়া যায়। আর ঝর্ণাটা দেখতে আরও বেশি সুন্দর হয়ে ওঠে সেই সময়। এতগুলো সিঁড়ি নামতে তো কষ্ট হয়নি, বাট উঠতে অনেকটাই প্রবলেম হচ্ছে। ক্লান্ত। দশম ফলসে সৌন্দর্য উপভোগ করার পরে আমরা বেরিয়ে পড়েছিলাম দেউরি মন্দিরে। আমাদের পরবর্তী গন্তব্যস্থল হলো সান টেম্পল। শোনা যায় জানুয়ারি শেষের দিকে এখানে টুসু উৎসব হয়। সান টেম্পল থেকে বেরিয়ে বাইরে থেকে ঝালমুড়ি কিনলাম। ঝালমুড়ি নিয়ে আবার উঠে পড়লাম গাড়িতে। আমাদের পরের গন্তব্যস্থল ছিল জোনাহা ফলস। এটা কোথায়? জোনাহা ফলস। এখানে অনেক সিঁড়ি, কয়েকশো সিঁড়ি পেরিয়ে ফলস দেখতে যেতে হবে। তা আমরা সেদিন নামার রিস্ক নিইনি, কারণ নামতে তো পারবো, উঠতে খুব কষ্ট হয়। তাই ওখান থেকে আবার বেরিয়ে পড়েছিলাম। এই ফলসের পাশেই অনেক দোকান বসে। দুপুরের লাঞ্চটা আমরা সেখানেই সেরে নিয়েছিলাম। কি আছে এখানে? ডাল ভাজা, বাঁধাকপির তরকারি, দেশি মুরগির ঝোল। দুপুরে খাবার সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম। আমাদের পরবর্তী গন্তব্যস্থল ছিল সীতা ফলস। ক্লান্ত অবস্থা। আমরা এখন এসেছি সীতা ফলসের কাছে। ঝর্ণার আওয়াজ পাওয়া যাচ্ছে, কিন্তু সিঁড়ি দিয়ে নিচে যেতে হবে। কত দূর যেতে হবে চলো দেখা যাক। প্রায় 250 সিঁড়ি পেরিয়ে গিয়ে তারপরে ফলস দেখা যাবে।
সীতা ফলসে প্রায় কাছাকাছি চলে এসেছি, আর কিছু স্টেপ বাকি আছে নামার। ধীরে ধীরে নামছি। আমার একটা পাপ যেতে হবে না, এখান থেকে চলে যাবে। চ না, ছেড়ে না আমার দিকে। ওই যে দেখা যাচ্ছে সীতাফল। সারাদিনের ঘোরাঘুরির পর অবশেষে আমাদের হোটেলে ফেরার পালা। ফেরার পথে আমরা একটা লেকের ধারে একটু দাঁড়িয়ে রেস্ট করেছিলাম। এই ভিডিও যদি ভালো লাগে তোমাদের, তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আরও নতুন নতুন ভিডিওর জন্য, ততক্ষণের জন্য টাটা। চলো দেখা হবে পরের ভিডিওতে।